পতিত আওয়ামী লীগ সরকার এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ সংসদে পাশ করেছিল। তীব্র সমালোচনার কারণে আইনটি তখন কার্যকর হয়নি, তবে স্থানান্তরের কাজ চলমান ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে আইনটি বাতিলের দাবি ওঠে। সম্প্রতি এই আইন রহিত করে একটি স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে এনআইডি কার্যক্রম নিয়ে যেতে আলোচনা শুরু করেছে সরকার, যার সম্ভাব্য নাম সিভিল রেজিস্ট্রেশন কমিশন। যদিও নির্বাচন কমিশন নিজেই একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের কর্মকর্তারা এমন উদ্যোগে উদ্বেগ জানিয়েছেন। মঙ্গলবার তারা সিইসির সাথে দেখা করে নির্বাচন ও ভোটার তালিকায় কী ধরনের সমস্যা তৈরি হতে পারে তা জানিয়েছেন। মাননীয় কমিশন যে বলেছি আমরা যে কোনো কারণে যে এনআরডি চলে যায় তাহলে আমাদের ভোটার তালিকা ইলেকশনে বা এই কী ক্ষতিটা হবে, ইলেকশনে ইন্টিগ্রিটি নষ্ট হবে, এই জাতীয় অনেকগুলো বিষয় বলেছি। আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন, তা না হলে এই ধরনের কাজ কিন্তু হওয়ার কথা না। পরে নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, এনআইডি কার্যক্রম ইসিতেই থাকা উচিত। নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।